আমারে আরেকটু জোরে করেন আল্লাহু আকবার। মুসলমান ওই হিন্দু বেচারা মূর্তির সামনে গিয়ে ও সনম সনম রে, ও সনম সনম রে। দেখবেন আমার দিকে তাকান, খেয়াল করে কথা শুনেন। ঘুমায় পড়ছেন এবার? তাহলে একটু আওয়াজ দিয়ে নাড়াচাড়া দিয়ে একটু। তা মূর্তির সামনে গিয়ে ও সনম সনম রে, ও সনম সনম রে কইতে কইতে বলতে বলতে হঠাৎ করে জিব্বা পিছলে গিয়া কয় ও সমাদ সমাদ রে। সুবহানাল্লাহ। আমরা ছোট সময় যখন একবারে ছোট ছিলাম তখন একসঙ্গে 4-5 বন্ধু বসলে কইতাম বেটা কদি ছোট গাপ বড় গাপ, ছোট গাপ বড় গাপ। এখন না অনেক কিছু আইছে মোবাইলে, কত গেম টেম খেলে, ওইগুলো আগে ছিল না। ছোট গাপ বড় গাপ, ছোট গাপ বড় গাপ, গণ গণ কইতে গিয়া বাইরে গিয়েছে গা বাপ রে বাপ। কথা কথা ছোট গালের ইতিহাসটা মনে করেন না একটু। একসাথে 4-5 জন বন্ধু বৈশা কয় ছোট গাপ বড় গাপ, ছোট গাপ বড় গাপ, ঘন ঘন বলতে গিয়ে বাইরে গেছে গা বাপ রে বাপ। ওই হিন্দু আমার আল্লাহরে ডাক দেয় নাই, মূর্তিরে ডাক দিছে ও সনম সনম রে, ও সনম সনম রে। হঠাৎ করে বের হইয়া গেল ও সমাদ সমাদ রে। যেই মাত্র সমাদ ডাক দিল আমার মালিক আল্লাহ ডাক দিয়ে কই কি রে, এতদিন পর্যন্ত আমার একটা ডাক দেশ নাই, আজকে কি মনে করে ডাক দিলি? আমরা নবী কয় হিন্দু বেচারার কোনোদিন রিজিকের ঘাটতি হয় নাই, দোকানদারিও ঘাটতি হয় নাই, ব্যবসাতেও ঘাটতি হয় নাই, রিজিক কাইরে আল্লাহ নেয় নাই। আল্লাহ ডাক দিয়ে কয় আমি মুসলমানরাও খাওয়াই, ইহুদিরাও খাওয়াই, নাসারারাও খাওয়াই, বৌদ্ধরাও খাওয়াই। আল্লাহ ডাক দিয়ে কয় কিরে আমার ডাক দিলি কেন? যেই মাত্র আল্লাহ কয়ে ডাক দিছে, সমাদ কয়ে ডাক দিছে, আমার আল্লাহ ডাক দিয়ে কয় শোন আমার বন্ধু কি কয় শোন। নবীজি কয় ইন্নাল ইসলাম ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু। 70 বছরের হিন্দু যত গুনাহ করছে, কালিমাটা জবান দিয়ে উচ্চারণ করছে, আমার আল্লাহ তার পিছনের সব গুনাহ মাফ করে দিছে। শুধু কি মাফ করে দিছেন রে বাপ? আল্লাহ ডাক দিয়ে বলেন উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ এত রহমওয়ালা দয়াশীল মালিক, যেই মাত্র আল্লাহ কয়ে ডাক দিছে, সমাদ কয়ে ডাক দিছে, আমার আল্লাহ 70 বছরের সব গুনাহকে নেকের দ্বারা আমার আল্লাহ পরিবর্তন করে দিছে। ওই আল্লাহ ডাক দেখে মুসলমান তোরা তো আমার আপন, তোরা আমার মহাব্বতে, তোরাও যদি গুনাহ লইয়া আমার কাছে কস আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। শয়তান ডান দিক দিয়ে ধোঁকা দেয়, বাম দিক দিয়েও দেয়, সামনের দিক দিয়েও দেয়, পিছন দিক দিয়েও দেয়। একটা দিকে শয়তানের কোনো পাওয়ার নাই। জমিনে বৈশা বান্দা 2টা হাত বাড়াইয়া দিলে উপরের থেকে রহমতের পানি দিয়ে আল্লাহ সব গুনাহ ধুইয়া সাফ কইরা দেয়। মুসলমান হযরত ওমরের জামানায়, খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের জামানায় একজন ব্যক্তি ছিল, কণ্ঠস্বর ছিল বড় মজার, শ্রুতি মধুর কণ্ঠে গান গাইতে পারত। সোনা বন্ধুর গান গাইলে মানুষ পাগল হয়ে যাইত। আবার এই লোকটারে অনেক রকমের উপঢৌকন দিত, উপহার দিত। লোকটা মহা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করে, মহা খুশি। বাজারে গিয়া টান দিলেই তো আমার অনেক কিছু দেয়। কোন সাধনে পাই গো তোমায় অগ নবীজি, কোন সাধনে পাই গো তোমায়। আরেকবার একটু সামনে আগে কয় এই যে দুনিয়া কিসের লাগিয়া এত যতন করিল রে হায়। কণ্ঠের মধ্যে মজা, সবাই খানা খাওয়ায়, নাস্তা খাওয়ায়, দুপুরে লাঞ্চ করায়, বিকালেও খাওয়ায়। কিন্তু গান গাইতে 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 যখন বুড়ো হয়ে গেছে, সামনের দাঁতও নাই, নিচের দাঁতও নাই, উপরেরটাও নাই, নিচেরটাও নাই। এখন টান দেয় একদিকে, জায়গা আর একদিকে। ঠিক না জোরে কর? গড়বড় করিস না। আগে গান গেলে মজার গান রে, হাইটা যায় একটা হাইটা যায়। এখন এমন ফাটাইতাছে, খুব খেয়াল করে শোনেন, ফাটাফাটি সব শেষ।
এমন করে গান গাইতেছে গাইতেছে 70 বছর পার করছে। এরা মুসলমান নবীর উম্মত। এখন এমন হয়েছে বাজারে গিয়া টান দেয় দেয় দক্ষিণ দিকে জায়গা উত্তর দিকে। বাজারের লোকেরা বিরক্ত হইয়া ডাক দিয়ে কয়, আয় বেটাই বাজার থেকে সরে যা, তোর ভেবে আর ভাল লাগে না, তোর এই চিল্লানি আর মজা লাগে না, তার ভেবে ভেবে ভাল লাগে না, দূরে যা। এই বেচারার এমন হয়েছে গো, এখন পেটের ভিতরে খাবারও নাই, না খাইতে খাইতে গাল দুটোটাই ভিতরে গেছে গা, চোখ গর্তের ভিতরে চলে গেছে, চিনার কোনো কায়দা নাই, বেটারে দেখেও আগের মতন বোঝার কোনো সিস্টেম নাই। এখন এই লোকটা কয়, যার জমানায় আছি রাস্তাঘাটে ওপেন যদি গান গাই আউল আর বাউল আর ফাউল হইয়া যায়, তাইলে হুজুররা যেই ধরা ধরে একবারে কাজ কইরা সারে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়া গন। হুজুররা যেই ধরে ধরে ল্যাংটা করে লাই। এই দেশের ঠাই নাই, বাত নাই। আল্লাহর বিরুদ্ধে কথা কবি, নবীর বিরুদ্ধে কথা কবি, ল্যাংটা করে পানিতে গোসল করাম। ঠিক কিনা? জোরে আওয়াজ করে কন। আল্লাহর বিরুদ্ধে স্লোগান দিলে রিক্সাওয়ালা তোর বিরুদ্ধে খারাইব, অটোওয়ালা তোর বিরুদ্ধে খারাইব, আরে যেই বেটা জিন্দেগিতে নামাজ পড়েন এই বেটা তোর বিরুদ্ধে খারাইব। জোরে বলেন ঠিক না বেটি? হ্যাঁ মুসলমান, এখন এমন হয়েছে কেউ তার নেয় না, কেউ তার উপরটা কোনো উপহার দেয় না। এখন চিন্তায় পড়ে গেল কি করা যায়, কি করা যায়। 70 বছরের ভিতরে একটা আল্লাহরে ডাক দেই নাই, মালিক রে একটা ডাকও দেই নাই। মালিক তো আমারে কোনোদিন খানা খাওয়া বন্ধ করে নাই, মালিক তো কোনোদিন রিজিকের উপরে হামলা করে নাই, অসম্মান করে নাই, আল্লাহ বেয়াজ্জতি করে নাই। এখন ওমরের জামানায় আসছি, আমি যদি ওপেনলি গান গাই ওমর আমারে মাইরা বালাইব। সেটা ওমর কি? ওমর ইসলামের বিরুদ্ধে কথা কইলে কল্লা আলাদা হয়ে যায়। নবীর সাথে ওমর হাঁটতেছে, এক জায়গায় যাইতেছে, হঠাৎ করে রাস্তার পাশে একজন সাপরিয়ার লগে দেখা। সাপরিয়া ইহুদি, খুব খেয়াল করে আছি কোন কথা হইলেন। সাপরিয়ার সঙ্গে দেখা হয়ে গেলে নবীজি তো রসিক নবী, এই ইহুদি দাঁড়াও, বাক্সের ভিতরে কি? এটার ভিতরে কি? কয় সাপ। আমি একজন সাপরিয়া, সাপ খেলা দেখাই। নবী কয় নিচে নামাও, ডাকনা সরো আমারে দেখাও। ইহুদি সাপরিয়া কয় আপনারে চিনি না জানি না, এই সাপটা মাত্র নতুন ধরে আনছি, এখন ডাকনা সরাইলে বের হইয়া যাইব, এটা দরবার পারম না। আমার নবী কয় দইরা দেওয়ার দায়িত্ব আমি আমার। বাংলা জোরে কন। নবী তো নবীর পরিচয় দেয় না, কয় দইরা দেওয়ার দায়িত্ব আমার। সাপরিয়া বলে আপনারা চিনি না জানি না, আপনি কি বলতেছেন? না বলতা বল। সাপ যদি চলে যায় আমার অনেক লোকসান হয়ে যাবে। বারবার বলার পরেও সাপরিয়া সাপ দেখায় না। হযরত ওমর পিছন দিক দিয়ে একটা চাউনি দিছে, আর দিকে সুবহানাল্লাহ জোরে কন। একটা চাউনি দিছে, আমার নবী সাইয়া দেখে সামনে দিয়ে 5 ছুটে গেছে গা, পেশাব করে দিছে। নবী ডাক দেখে, কিরে কি করতেছস? সামনে দিয়ে পানি পরে কেন? কয় দেখেন না পিছনের লোকটা আমার দেখে কেমনে চাইয়া রয়েছে। নবীজির চেহারা ঘুরায় দেখে ঠিকই ওমর তার দিকে তাকায় রয়েছে। নবী কয় দেখাবি নি? কয় দেখামু, আপনার পিছনের লোকটার একটু বহায়া দেন। নবী কয় ওমর বর্ষ। হযরত ওমর বই চাইয়া রয়েছে। নবীরে দেখাবি না? যখন চাইয়া রয়েছে এবার কয় দেখাও। নবীজি কয় কি দেখাইবা না? লোকটার একটু ঘুরা বসতে কন, পিছন দিকে ঘুরা বসতে কন। এবার নবী চাইয়া দেখে বইস ওমর চাইয়া রয়েছে। সাপরিয়া ডাক দিয়ে কয় দেখামু দেখামু। এবার বাবাইছে আল্লাহ বাগে রসুলের সামনে সাপরিয়া ডাক না সরাইছে। সাপ দৌড় দিব দূরের কথা, আস্তে করে মাথাটা বাড়ায় ডাক দিয়ে কয় ইহুদি রে, তুই কি আমার নবীরে চিনস না? আর একটু জোরে কন। উনি তো জগতের নবী, দু জাহানের সম্রাট নবী। ইহুদি বেটকি দাঁড়িয়েছে, নবীর দিকে সাইয়া রইছে। সাইয়া সাইকে আপনি মোহাম্মদ? কয় আনা মোহাম্মদ, আমার নাম হলো মোহাম্মদ। সাপরিয়াকে আমারে মাফ করে দেন, আমি চিনবার পারি নাই। সাথে সাথে আমারে কালমা পরে মুসলমান বানায় দে। হ্যাঁ মুসলমান, ওমরের জমানা চলছে। ওই বেচারা খানা পায় না, ক্ষুধার্ত মানুষ, পেটটা পিঠটা একসঙ্গে লেগে গেছে, গালগুলো ভিতরে ডুইকা গেছে।
এ কলিজার টুকরা যুবক, এবার লোকটা চিন্তা করে আমি যাই একজনের কাছে, তিনি কে? এখন কোন জায়গায় নিরাপদ জায়গাটা কোনটা একটু খুঁজে বের করা দরকার। নিরাপদ জায়গা খুঁজতে গিয়া ভারতে পলাইছে কলা পাতার উপরে। মুসলমান নিরাপদ মনে করে নৌকা দিয়ে বাসায় ছুটছে দাড়ি মোছ কাইটা। আল্লাহ কয় ধরা তো খাবি, এমন খাবি। আল্লাহ কয় আমি আল্লাহ সার দেই, ছেড়ে দেই না। আমি আল্লাহ ফেরাউনকে পানি চুবাইয়া মারছি। আমি আল্লাহ নমরুদের নাকের ভিতর দিয়ে মশা ঢুকাইছি। আমি আল্লাহ কারুন্ডে মাটির নিচে ডাবাইছি। সাদ্দাদরে আমি বেহেশতে ঢুকতে দেই নাই। আমেরিকার বসরে জুতার বাড়ি দিয়া নিচে নামাইছি। শেখ হাসিনারও খানা আমি পাকাইয়া খাইতে দেই নাই। আমি দেশ ছাইরা পলাইতে বাধ্য করছি। আল্লাহকে দড়ি তো দড়ি না, ধরলে আল্লাহ ছাড়ে না, ঠিক কিনা জোরে কর। যুগে যুগে যারাই আল্লাহর সঙ্গে বেঈমানি করে, বেয়াদবি করে, আল্লাহ ছাড় দেয় না। আওয়াজ দিয়ে বলেন দেশ চালাইলে আমাদের কোনো অসুবিধা নেই। আওয়ামী লীগে চালাক, বিএনপি চালাক, যারা মন্দারি চালাক, দেশটা ভালো চলুক, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে কন। আমরা চাই রাস্তাঘাটে একটু উন্নত হোক, বাজার সাথে দামটা একটু কমাই দিই, ঠিক কিনা জোরে কর। এর চেয়ে বেশি কিছু আমরা আর চাই না, জনগণ কিছু চায় না। এইটাই চায় যে একটু মাল সামার দাম কমাই দিলে আমরা স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে পারি, আর রাস্তাটা যেন ডেলিভারির রাস্তা না হয়, ঠিক কিনা জোরে কন। তো মুসলমান এই লোকটা নিরাপদ জায়গা খুঁজে কোন জায়গায় গেলে উমরের পিড়িত থেকে বাঁচা যাইব? মদিনার জান্নাতুল বাকি কবরস্থান, অনেক বড় কবরস্থান, ওইটারে বাইসা নিছে। ওই যে বেড়ায় একতারা বাজায় সোনা বন্ধু বন্ধু রে, কোমরা খাইল সোনার ইন্দুরে। এইটা কইয়া হয়ে গেছে ওর গুরুস্থানের শেষ মাথার মধ্যে গিয়া পুরান একটা কবরের মধ্যে এই একতারাটা ফালাইয়া হ্যাঁ বেড়াইতেছে। বেড়ে বেড়ে হ্যার মনে যা চায় তা কইতেছে, কইতে কইতে ঘুমাই গেছে। আল্লাহর এমন একটা ডাক দিছে, চোখ দিয়ে গড়ায় ফানি যখন বাইরে হয়ে গেছে গা, আল্লাহ পাকের রসুল কয় দমাতুল আসি তুৎফি গদাবির রব। তুই যখন গুনাহ করস আল্লাহ তোর উপরে রাগ হয়ে যায়। তুই খালি মাছির মাথার মতন খালি কাইন্দা চোখের পানি বাড়াইতে পারলে আল্লাহর গোসা নিবারণ হয়ে যায়। আর একটু জোরে কর সুবহানাল্লাহ। মুসলমান ওই গান গায়ক কবরের ভিতরে ডুইকা কান্না শুরু করে দিলে, চোখের পানিগুলো ফালাইয়া যখন কান্না শুরু করে দিছে, আল্লাহ আমারে কেউ খাওয়ায় না, আমারে কেউ নেয় না, আমার এখন কেউ কোনো উপহার দেয় না। তুমিও তো আমার আল্লাহ, তুমি আমার মালিক, আমি আল্লাহ। তুমি খাওয়াইলো তোমার গোলাম, না খাওয়াইলো তোমার গোলাম। ঠান্ডা মাথায় ডাক দিছে জমিনে, ডাকটা চলে গেছে মুহূর্তে মাওলার আরশে। ডাকটা মাওলার আরশে চলে গেল। কলিজার টুকরা যুবক, আমার আল্লাহ ডাক দিয়া কয় কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলে হে জগতের মানুষ, যারা নিজের নফসের উপরে জুলুম করেছো, গুনাহ করেছো, বান্দা ফিরে আসো আমার দরবারে, আমি আল্লাহ ক্ষমা করে দেওয়ার জন্য। দিনে গুনাহ করছো, সময় পাও নাই, রাত্রে আসো, আমি আল্লাহ ক্ষমা করে দিব। রাত্রে গুনাহ করছো, সময় পাও নাই, দিনের বেলা আমার কাছে আইয়া কও আল্লাহ মরে মাফ করে দাও। তোমার বলতে দেরি হয়, আমি আল্লাহ ক্ষমা করতে দেরি করি না। ওই বেড়ায় যখন ডাক দিয়ে ঘুমায় গেছে গা, এদিক দিয়া খলিফাতুল মুসলিমিন হযরত ওমর আল্লাহর ঘরের মধ্যে হেলান দিয়া বসা, হেলান দিয়া বইসা রইছে, চোখের মধ্যে ঘুম আইসে গেছে, তন্দ্রাচ্ছন্ন হয়ে গেছি। কে জানি আলহাম দিয়ে দিয়ে বলতেছে, ওমর একটা কাজ করো, দ্রুত ঘুম থেকে উঠো, নিজের হাতে খানা পাকাও। মদিনার মধ্যে একজন মেহমান আছে, ওই মেহমানটা কবরে ঘুমায়। এই মেহমানটা তোমার মেহমান না, আমি আল্লাহর মেহমান। যারে ওমর যা, এই মেহমান রে খানা খাওয়াইয়া আসো। হযরত ওমর ঘুম থেকে লাফ দিয়ে ওইটা নিজ হাতে খানা পাকাইছে।
খানা ডিশের মধ্যে লইয়া এই ডিশটা মাথায় এলে হজরত ওমর জান্নাতুল বাকিতে বড় কবরস্থান ওইখানে ডুইকা কবরগুলো তালাশ করতেছি, খুঁজা পাইতেছে না গো বাপ। হজরত ওমর দীর্ঘ সময় পর্যন্ত তালাশ করে লোকটারে পায় না। যখন লোকটারে পাওয়া যাইতেছে না, হযরত ওমর চিন্তায় পড়ে গেলেন, আমার কাছে ইলহাম হইল, এটা সত্য না মিথ্যা আমি বুঝতে পারতেছি না। হযরত ওমর ঘুরতে 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 একেবারে শেষ মাথায় গেছে গো। শেষ মাথায় গিয়া দেখে একটা পুরান কবর, একটু ফাঁক দেখা যায়, ওই ফাঁক দিয়া নজর দিছে গো। তাকায় দেখে একজন বৃদ্ধ মানুষ ওই কবরের মধ্যে শুয়ে রইছে। বৃদ্ধ মানুষটা কবরের ভিতরে শোয়া। হযরত ওমর ওই লোকটারে ডাক দিয়ে বলে, কুমিয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ উঠো, ঘুম থেকে উঠো। হযরতের আওয়াজ পাইয়া বুড়া লোকটার চোখ খুইলা গেছে, থরথর করে কাঁপা শুরু করছে। আয় হায় রে, যার ভয়ে গর্তের ভিতরে পলাইছি, যার ভয়ে পুরান কবরে ডুইকা পলাইছি, আমার সেই দিকা পলাইছে। ওমর আমি তো আপনার ভয় কবরের ভিতরে ডুইকা গেছি। ওমর আমারে পিড়েন না, মাইরেন না, আপনার চাবুকের বাড়ি খাইলে আমি সহ্য করতে পারবো না, আমি মারা যাব। ওমর ডাক দিয়ে বলে, তোমারে পিটাইতে আসি নাই, তোমারে মারতে আসি নাই, তুমি নাকি আল্লাহর মেহমান, এই জন্য খানা খাওয়াইতে আসছি। তুমি নাকি আল্লাহর মেহমান, খানা খাওয়াইতে আসছি। তার নাম ছিল পীরে চঙ্গি আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই। মসনবে মসনবে রুমির মধ্যে লিখেন, ওই আল্লাহর বান্দাটারে হযরত ওমর বলে, ভাই আসো, উঠো, তোমার খানা খাওয়াই। ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে বলে, ওমর গো, আপনি কেমনে জানলেন আমি যে আল্লাহর মেহমান? আমি তো জিন্দেগিতে আল্লাহর একটা ডাক দেই নাই, আমি আবার কেমনে মেহমান হই? কয়, তুমি যে কবর শুয়ে শুয়ে আল্লাহরে ডাক দিছো, আল্লাহরে একটা ডাক দিছো গো, ওই ডাকটা আমার আল্লাহ কবুল করে নিছে। আল্লাহ তোমারে মেহমান বানায় বলাইছি। এ আল্লাহর বান্দা, উঠো, আমার সঙ্গে খানা খাও। হযরত ওমর যখন বলেছে, উঠো, তোমারে খানা খাওয়াইয়া দেই, ওই বৃদ্ধ মানুষটা ডাক দিয়ে, ওমর 70 বছরের হায়াতের জীবনে আল্লাহর একটা ডাকও দেই নাই, আল্লাহ আমারে খাওয়াইছে। ও ওমর, একটা ডাকও দিনে, আল্লাহ যেহেতু ডাক শুই না বাড়াইছে, আল্লাহ এত তাড়াতাড়ি দ্রুত ডাক শুনে একটা ডাক দিয়ে তোমার মতন লোকেরা যদি আমারে খানা খাওয়াইতে পাঠায়, তাইলে আমি আরেকটা ডাক দিয়ে লই, হয়তো ওই ডাকটা দিয়ে আমার আল্লাহ আমারে জান্নাতি বানাইয়া দিব। এজন্য মুসলমান বাবাজিরা, আরে আমার শুরুর থেকে বলতেছিলাম, আল্লাহর ভয় যদি সিনার ভিতরে থাকে, এই লোকটা বেনামাজি থাকতে পারে না, এই লোকটা সুদ খাইতে পারে না, এই লোকটা গুনাহ করতে পারে না, এই লোকটা জিনা করতে পারে না, এই লোকটা ঠকাইতে পারে না, আরেকজনের জায়গা দখল করতে পারে না, এই লোকটা দিনে হোক রাতে হোক গুনাহ করতে পারে না। কারণ সে যদি জানে আমার আল্লাহ ছায়া রইছে, আমার আল্লাহ দেখতেছে, আমি জেনে যাই, আমি সাগরের ভিতরে ডুব দিয়া আমি ওইখানে গুনাহ করলো, আল্লাহ দেখে, আমার আল্লাহ দেখে। এইগুলো যদি বান্দা দিলের ভিতরে রাখে, আমারে কেউ দেখে না, আওয়াজ দিয়ে বলেন, যিনি দেখেন তিনি কে? এ মুসলমান বাবারা আমার, 12টার মধ্যে ছেড়ে দেওয়ার কল্পনা করছি, যেহেতু আপনাকে অফিস আদালত আছে, রাত্র অনেক হয়ে গেছে, বাবা ঘুমাইবেন, সকালে ফজর পড়বেন, আবার অফিস আদালতে যাইবেন, এই জন্য আমি আর বেশি লম্বা করুম না। আমার আল্লাহ ডাক দিয়া, কেন বিগো উম্মতকে একটু ওয়াজ করে দেন আমার কোরআনের আয়াত দিয়া, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। কার জীবন সফল আর কার জীবন বিফল? এই দুনিয়াতে গাড়ি পাইছেন, বাড়ি পাইছেন, নারী পাইছেন, ইজ্জত পাইছেন, টাকা পয়সা পাইছেন, মনে করছেন জীবন সফল হয়ে গেছেন। না রে বাপ, আপনার যদি এই দেশের থেকে মুসলমান সেলুট দিয়া দিয়া ও মুসলমান রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়, যদি আপনি নেক আমল না করেন, এই রাষ্ট্রীয় ভাবে দাফন করার মধ্যে কোনো মূল্য নাই। অথচ আপনি যদি 5 ওয়াক্ত নামাজি হন, দিনদার হন, রাষ্ট্রীয় মর্যাদায় না, খালি আপনার জানাজা পড়াইয়া কবরের মধ্যে নামাইয়া দিব। কবরের মধ্যে মার্বেল পাথর লাগানো হয় নাই, কিন্তু আপনার কবরটা আল্লাহর জান্নাতের বাগান হয়ে যাবে। এই জন্য কার জীবন সফল আর কার জীবন বিফল? এ মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী গো, উম্মতকে জানাইয়া দেন,
একজন গরিব মানুষ দিন আনে দিন খায়, কিন্তু আমল নামায় 5 ওয়াক্ত নামাজ আছে, রমজান মাসের রোজা আছে। এই লোকটা আল্লাহ আল্লাহ জিকির করে, যখনই সময় পায় মাওলারে ডাক দেয়, এই লোকটার জীবন সফল হয়ে যাবে। আপনার 2জন সন্তান, একজন সন্তানকে আপনি ডিগ্রি পাস করাইছেন, বাংলাদেশের লেখাপড়া শেষ করছেন, এখন বেতন পায় 3 লাখ টাকা মাসে, সরকারি চাকরি করে, বেতন 3 লক্ষ টাকা পায়। আর একটা ছেলের আপনি কোরআনের হাফেজ বানাইছেন, বেতন বেশি পায় না, 10 থেকে 15,000 টাকা পায়। ছোট ছেলেটা 3 লাখ বেতন পাইলে কি হবে? নামাজ নাই, দিন নাই, বদ্দিন হয়ে চলে। আর ওই ছেলেটা কোরআনের হাফেজ, অল্প টাকা বেতন পায়, 5 ওয়াক্ত নামাজ পড়ে, আব্বা আম্মার খেদমত করেই ওই লোকটার জীবন হয়ে গেল সফল। কিন্তু মুসলমান ভাইরা, আমরা দুনিয়ার দিকে তাকাইলে দেখি আমার ছোট ছেলে সফল। আল্লাহ কয় না না, তোমার বড় সন্তান হইল সফল। এই জন্য আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন যখন কালিমার দাওয়াত দেয়, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। মুসলমান হওয়ার সময় কোনো প্রশ্ন করে নাই নবীরই। একদিন রাস্তা দিয়ে হাইটা যায়, আবু বকর সিদ্দিক নবীরে ডাক দিয়ে বলে, আল্লাহর নবী গো, আপনি যে নবুয়ত পাইছেন তার পক্ষে কোনো দলিল আসেনি, প্রমাণ আসেনি। আমার নবী ডাক দিয়ে, আবু বকর, তুমি যে আজ থেকে 5 বছর আগে সিরিয়ায় ব্যবসা করতে গিয়া তাঁবুর মধ্যে শুয়েছিলা, ঘুমের ঘরে একটা স্বপ্ন দেখছিলা, ওই স্বপ্নটাই হইল আমি নবীর নবুয়তের দলিল। আবু বকর কি স্বপ্ন দেখে জানেন? তাঁবুর ভিতরে আরাম করতেছেন, হঠাৎ করে স্বপ্ন দেখতেছেন আকাশের মধ্যে একটা সূর্য আছে, ওই সূর্যটা সিররা খানায় কাবার উপরে পড়ছে, এটা টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে ঢুকতেছে। একটা টুকরা আবু বকর সিদ্দিকের ঘরেও ঢুকে গেছে। এই স্বপ্ন দেখা আবু বকরের ঘুম ভাঙছে। ইহুদি পাদ্রির কাছে গিয়ে, পাদ্রি গো, আমি একটা স্বপ্ন দেখেছি। কি স্বপ্ন? আমি দেখলাম আকাশের চাঁদরা সিররা গিয়া টুকরা টুকরা হইয়া মক্কার ঘরে ঘরে পৌঁছেছে, একটা টুকরা আমার ঘরেও পৌঁছেছে। ওই মুহূর্তে ইহুদি পাদ্রি ডাক দেখ, আবু বকর, তোমার স্বপ্নের ব্যাখ্যা হইল চন্দ্র হইল তোমার নবী, আর টুকরা টুকরা হইয়া যে মক্কার ঘরে ঘরে পৌঁছতেছে, ওইটা হলো তোমার নবীর কালিমার দাওয়াত। একটা অংশ তোমার ঘরে ঢুকছে মানে তুমিও নবীর হাত দিয়ে কালিমা পরে মুসলমান হয়ে যাইবা। আবু বকর সিদ্দিক মুসলমান হইয়া ওই বিশাল বড় ব্যবসায়ী, বাজারের সবচেয়ে বড় ধনী মানুষ, ব্যবসায়ী। এখন নবীর হাতে হাত দিয়া নামাজ না পড়লে ভালো লাগে না, কালিমার দাওয়াত না দিলে ভালো লাগে না, মানুষগুলোকে ইসলামের কথা না বললে ভালো লাগে না। পার্টনার বন্ধু আসলে আর একজন ডাক দিয়ে, এদিকে আসো মিয়া, দোকানটা বুঝা লইয়া যাও, আমাকে যা দেওয়ার দেও, আমি আর দোকানদারি করুম না, আর ব্যবসা করুম না, এখন আমি দাওয়াতের কাজে সময় ব্যয় করুম। আবু বকর সিদ্দিকের বন্ধু ওই পার্টনার তারে কিছু টাকা দিয়ে বিদায় করে দিলে। আবু বকর সিদ্দিক নবীর দরবারে এসে ডাক দিয়ে বলে, নবী গো, ওগো আল্লাহর নবী, আপনি বারবার চান্দা চান, কখনো যুদ্ধের ময়দানের জন্য, কখনো গরিব মানুষের জন্য, কখনো বিধবার জন্য, কখনো এতিমের জন্য, কখনো মাদ্রাসার জন্য, কখনো ইসলামের জন্য, কখনো পোশাকের জন্য, গরিব মানুষকে দান করার জন্য। এই নেন গো নবী, আমি জানি যে দেয় সে হইল ওপরওয়ালা, আর যে নেয় সে হইল নিচওয়ালা, ওপরওয়ালার দাম বেশি। আপনি যেহেতু সম্রাট নবী, আপনি ধনী নবী, বারবার চাইলে তো আপনি নিচে চলে যান, এই জন্য একবারে আমার মাল দিয়ে দিলাম, আপনি যখন যেখানে লাগে আপনি খরচ করতে থাকে। কেমন বুদ্ধিমান সাহাবী নবী! আবু বকর, ঠিক আছে, ইসলামের জন্য সব টাকা পয়সা দিয়ে দিলা, সব দান করে দে আবু বকর। এখন ঘুরে বাবা ঘুরের মতন কালিমার দাওয়াত দেয়, খাইলে খায়, না খাইলে না খায়। মুসলমান দিন আনে দিন খায়, কিন্তু কালিমার দাওয়াত দিতে বড় ভালো লাগে। একদিন রাস্তা দিয়ে হাঁটতেছেন, এমন সময় ওই যে পার্টনার বন্ধু আছিল, এটা এখনো মুসলমান হয় নাই। আবু বকর তো মুসলমান হয়ে গেছে, এটা এখনো ওই আগের মতনই রয়ে গেছে। ডাক দিয়ে, আবু বকর, তুমি নাকি কালমা পড়ে নিঃস্ব হয়ে গেছো, ক্ষতিগ্রস্ত হয়ে গেছো, একবারে তুমি লাপাত্তা হয়ে গেছো, খালি বাবা গুরু গুরু, তোমার তো টাকা পয়সা নাই, তুমি শেষ হয়ে গেছো। আবু বকর সিদ্দিক কয়, আমার টাকা পয়সা নাই, আমি এক দিক দিয়ে দুর্বল, ইমান আমলের দিক দিয়ে আমি সবল। তারপর নবীর কাছে গিয়ে, আল্লাহর নবী গো, আমার বন্ধু আমার আমি নাকি দুর্বল, আমি নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। আল্লাহ পাকের রসুল ডাক দিয়ে, একটু সবুর করো, জিব্রাইল আসতেছে আমার কাছে।
জিবরাইল আমিন ছোট্ট একটা সূরা আইনা আবু বকরের কথার জবাব দিয়ে দিলেন। সূরাটা লইয়া আসছে নবীরে শোনায়, নবী গো আপনি কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরে জানাই দেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। এই চারটা গুণ যার মধ্যে আছে, সে রিক্সাওয়ালা হোক, ভ্যানওয়ালা হোক, শ্রমিক হোক, মজদুর হোক, কুড়িপতি হোক, লাখপতি হোক, টাকা পয়সা কিচ্ছু নাই, মুরুক্ষ হোক, এই চারটা গুণ যার মধ্যে আছে সে হইল সফল। এক নম্বরে যারা আল্লাহর উপর ঈমান আনছেন, দুই নম্বরে নেক আমল করছেন, বাচ্চা বাচ্চা নেক আমল, তিন নম্বরে মানুষগুলোকে হকের দিকে ডাকছেন, চার নম্বরে সবুর করছেন। এই চারটা গুণ যার মধ্যে আছে, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সব মানুষ হবে সফল। আবু বকর সব দিয়ে দিল, দিয়ে একদিন শোনেন ছোট্ট করে কই, আবু বকর সিদ্দিক নিজের জামাটা বেচা টাকা দিয়ে লেছে ইসলামের লেগে। এখন তো জামা নাই, কি করব? ওই খেজুর পাতার ছাল দিয়া একটা জামা বানাইছে, খেজুর গাছের কাটা দিয়া বুতাম মাইরা নবীজির কাছে বয়ে দিছে। কিছুক্ষণের ভিতরে জিবরাইল আমিনও আবু বকরের যেই পোশাক, জিবরাইলের সেই পোশাক পরে নবীর সামনে এসে হাজির। আমার নবী ডাক দিয়ে, আবু বকর তোমার এই অবস্থা কেন? হুজুর ঘরে কিচ্ছু নাই। ও জিবরাইল তোমার বেশ আবু বকরের মতন। কয় নবী গো আজকে আবু বকরের পোশাকটা আমার আল্লাহর কাছে অনেক ভালো লাগছে, এই জন্য আসমানের সব ফেরেশতারে আল্লাহ এই পোশাক দিছে। আবু বকর আপনার ভাগ্য বালা। কয় কেন? দুইটা সালাম লইছি আল্লাহর পক্ষ থেকে, একটা সালাম আপনারে আর একটা সালাম নবীরে। সুবহানাল্লাহ জোরে। একটা সালাম আপনার আর একটা সালাম নবীরে দিছে। আবু বকরের জীবন সফল হয়ে গেছে। এই জন্য এক নম্বরে ঈমান লাগবো, দুই নম্বরে নেক আমল লাগবো, তিন নম্বরে মানুষকে হকের দিকে ডাকন লাগবো, চার নম্বরে সবুর করণ লাগবো। আমার ভাই মাদ্রাসা করছে, পাশাপাশি এখানে কোরআন শিখার একটা ব্যবস্থা করে দিচ্ছেন। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে উত্তম পড়া হলো কোরআন পড়া, উত্তম শিখা হইল কোরআন শিখা। আলিফ বা তার সবক দিয়া ভিতরে ঢুকাই দিছে। আলিফ বলে আল্লাহ আল্লাহ, বলো সদা মুমিন ভাই, আল্লাহ বিনে আর কোনো মাবুদ নাই। বায়ে বলে বান্দা সকল হুঁশিয়ার, চক্ষু বুঝে সেরে যাবে এ সংসার। তাই বলে তওবা করো হর হামেশা মুমিন ভাই, তওবা বিনে নাজাত পাওয়ার উপায় নাই। সায়ে বলে সতর ডাক নারী পুরুষ সকলে, নইলে কিন্তু ঠেকে যাবে কাল হাসরের ময়দানে। আপনাদের এখন দোয়া হবে। এই মাদ্রাসার জন্য যদি কেউ কিছু দিতে চান, নগদ 500, 1000, 100, 200 দিতে চাইলে আমার দিতে পারেন। দোয়ার আগে দিয়ে নগদ, আর বাকির দরকার নাই। এই মাহফিলটা করছেন, অনেক খরচ ব্যয়বহুল খরচ হয়েছে। আপনাদের 10-এর উসিলা এগুলো চলে, এই মাদ্রাসাগুলো চলে, ওয়াজ মাহফিলগুলো হয়। যদি মনে করেন আল্লাহর এই দিনী কাজের জন্য 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা দিবেন, দুই একজন লোক মাঠের থেকে উঠলে মনে হয় একটু ভালো হবে। অল্প সময়ের ভিতরে একটা রুমাল নিয়ে গেলে, আপনারা একটা শরীক থাকলে, দিনী কাজে শরীক থাকলেন, দু একটা ভাই একটু উঠে গিয়ে যদি একটু উঠতেন ভালো হইতো আর কি। দিনের জন্য একটু উঠে গেলে ভালো হয়। অল্প সময় যাবেন না, কেউ দেন বা না দেন, একটু বৈশা আমার সাথে দোয়া করে দেন। আমি মুসাফির, আমি 3 দিনের সফরে বের হয়েছি, আমি মুসাফির, আপনারা দোয়া করুন। দেন বা না দেন কেউ যাইয়েন না। যদি পারেন এখন একটু আল্লাহ পাকের এই দিনী কাজের জন্য একটা সহযোগিতার হাত বাড়াইয়া 100, 500, 200 দিলে একটু দিতে পারেন। নেক কাজের জন্য শরীক থাকেন, নেক কাজের মধ্যে অংশগ্রহণ কইরা একটু সবাই শরীক থাকলে দোয়া হবে ইনশাআল্লাহ। আব্বা নাই, মা নাই, ভাই গেছে গা, বোন গেছে গা, কবরে চলে গেছে। রসুল বলছেন আর সৎকা তারুদ্দুল বালা, এই দান সৎকার দ্বারা আল্লাহ পাক বালা মুসিবত দূর করে দেয়। দ্রুত যান, দ্রুত হয়, দ্রুত মিয়া যাও, দ্রুত ভিতরে ঢুকো, যান ভিতরে তাড়াতাড়ি করে যান। আপনারা যে যা পারবেন একটু দিয়ে শরীক থাকেন। আলহামদুলিল্লাহ অনেক দিতেছে আল্লাহ। আয় মাওলা এদের দানগুলো তুমি কবুল করো, মঞ্জুর করো। আয় আল্লাহ তৌফিক অনুযায়ী যারা যা দিতেছে আল্লাহ তুমি কবুল করো। মাহফিলের জন্য, এই মাদ্রাসার জন্য যারা যা দিতেছে আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। কার জানি মা নাই গো, কার জানি বাবা নাই গো, আব্বা আম্মা যাদের নাই, এই দানকে ওসিলা করে আব্বা আম্মারে মাফ করে দিও। আপদ বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত কইরো। আয় আল্লাহ এই দানের কবর সোনার মদিনায় পৌঁছাইয়া দিও। জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও, কামাই রুজির মধ্যে বরকত দিও। আয় আল্লাহ রব্বে কারীম, আল্লাহ দান কবুল করে মঞ্জুর করে। মারা গেছে।
মাশাআল্লাহ, আমার ভাই আমার পাশে বসা আছে, আক্ষেপ করে বলে, হুজুর আমার একটা সন্তান ছেলে সন্তান গত বছর ছিল, এই বছর দুনিয়াতে বিদায় হয়ে গেছে। আল্লাহ গো, দোয়া কবুলের সময়, নুজুলের রহমতের সময়, আল্লাহ গো সন্তান দিয়া তুমি আবার লয়ে গেছো মাওলা, তোমার কাছে আমানত। আল্লাহ আমার ভাইয়ের এই দানটা কবুল করে নিও, সন্তানটারে মাফ করে দিও। হাসরের ময়দানে ছোট ছোট বাচ্চাগুলো আব্বা আমার নাজাতের উসিলা হয়ে যাবে। আল্লাহ গো মারে এবং বাবারে সবর করার তৌফিক দান কইর। আল্লাহ গো ওই সন্তানের উসিলায় যেন হাসরের ময়দানে নাজাত পাইয়া তোমার এই বান্দা বান্দি জান্নাতের যাইতে পারে। আল্লাহ তুমি সব তৌফিক দান কইর। 1,000 টাকার দান তুমি কবুল আর মঞ্জুর করো। আল্লাহ মাঠের থেকে যারা দিতেছে আল্লাহ 100, 500, 200 যে যা পারতেছে 1000, আল্লাহ তুমি দানগুলো কবুল করে নিও, মঞ্জুর করে নিও। আল্লাহ গো জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিও। আমার বাবা জিরা অনেক রাত হয়ে গেছে, এত রাতের ভিতরে তোমার বান্দাগুলো বৈশা রয়েছে। আল্লাহ তুমি হিম্মত বাড়াইয়া দিও, কিমত বাড়াইয়া দিও। আল্লাহ এই দানের খবরগুলো সোনার মদিনায় পৌঁছাই দিও। আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক লাখ কোটি শুকরিয়া। আমরা মাহফিলের শেষ পর্যন্ত যারা এখানে বসে আছি, আমি হুজুরের কাছে বিশেষভাবে অনুরোধ করব, আমারও পিতা নাই, মা নাই, আমার বাপ চাচারা 3 জন আছেন, কেউ নেই। ওনাদের জন্য দোয়া করার জন্য। আমার বড় ভাই অসুস্থ, এবং যারা এখানে বসে আছে তাদের অনেকে পিতামাতা আছে, অনেকেই নেই, উভয়ের জন্য দোয়া করার জন্য। এবং আমার মাদ্রাসা এবং স্কুলে আপনারা শুনে খুশি হবেন, আমি স্কুলে কিন্তু কোরআন শরীফ পড়াই। আমি একজন আলেম হিসাবে দায়িত্ব হিসাবে নিয়ে আমি তাদেরকে কোরআন শিক্ষা দেই। এবং হুজুরের কাছে আমি দোয়া চাই। আমার 2টি ছেলে, একটি ছেলে রাজশাহী ইউনিভার্সিটিতে পড়ে, আরেকটি ছেলে আমার মাদ্রাসায় লেখাপড়া করে ঢাকাতে। সেই জন্য পরিবারের জন্য, বিশেষ করে আমার মাতা পিতা চাচাদের জন্য দোয়া চাই। এবং আমাদের প্রধান অতিথি জনাব আবু বকর সিদ্দিক, সভাপতি মুজিবুর রহমান সহ এলাকার মুমিন মুসলমান যারা মুর্দেগান, তাদের জন্য দোয়া চাই। এবং যারা এখানে শেষ পর্যন্ত ওয়াজ শুনেছে তাদের জন্য হুজুরের কাছে সবিনয় অনুরোধ করব, আল্লাহ পাক যাতে ওনার দোয়ার উসিলায় আমাদের প্রত্যেকে ক্ষমা করে দেন। হুজুর। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ফেলিয়ে না দিও রে মালিক, ফেলিয়ে না দিও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা তুমি করিও। বান্দা আছে বন্দিগি নাই, শেষ করেছি জিন্দিগি, পরকালের বিচার দিনে এ পাপীদের উপায় কি? মাফ করে দাও রে মালিক, মাফ করে দাও, গুনাহ যত করেছি মোরা ক্ষমা করে দাও। আয় আল্লাহ তাকায় দেখো মাওলা গো, মাহফিলের ময়দানে মুরব্বীরা বসে বসে হাতগুলো বাড়াইয়া দিয়েছি। আমার কলিজার টুকরা যুবক, তাকায় দেখো না কেমনে তোমার দরবারে হাতগুলো বাড়াইয়া দিল। ওগো আমার মালিক, আলেম ওলামারা, এলাকার নৌজওয়ানেরা, কচি কাচারা, পর্দার আড়ালের মায়েরা বোনেরা গো, যে যেখান থেকে হাতগুলো বাড়াইছে, আল্লাহ তুমি তো দিলের খবর জানো, মনের খবর জানো। আমার আল্লাহ ক্ষমা চাইতেছি, জীবনে এমন কোনো গুনাহ নাই আমরা করি নাই। গুনার বোঝা নিয়ে নজরুলের রহমতের সবাই হাতগুলো বাড়াইয়া দিলাম। আমার আল্লাহ ও জিন্দেগির সব গুনাহগুলো মাফ কইরা দাও। আমার আল্লাহ কার জন্য জানি আজকের মুনাজাত জীবনের শেষ মুনাজাত হয়ে যায়, কার জন্য জানি গো আজকের মাহফিলটা জীবনের শেষ মাহফিল হইয়া যায়। জানা নাই রে মালিক, কোন দোকানে জানি কাফনের কাপড় আইসা হাজির হয়ে গেল। কয়েকদিন আগে একটা দোকানে ঢুকলাম, সারি সারি কাফনের কাপড়গুলো সাজাইয়া রাখছি।
চাইয়া চাইয়া চোখের পানিগুলো ফালাইলাম আর বললাম, মালিক, না জানি এই কাপড়ের মধ্যে আমার নামের কোন কাপড় এসে হাজির হয়ে গেছে। আমার আল্লাহ, বেগুনা পাঠাইছিলা, গুনা নিয়ে যাব, কবরে হাসরে তোমায় কেমনে মুখ দেখাবো। আল্লাহ গো, কার জানি মা নাই। আল্লাহ বারবার আমার ভাই বলেছে আব্বা আম্মা নাই। দুইটা ছেলে সন্তান, একজন স্কুলে আর একজন মাদ্রাসায় পড়ে। আয় আল্লাহ, এমন করে করে কোন বাবার জানি মা নাই রে, বাবা নাই রে। আল্লাহ, মাহফিলটার দিকে বারবার বারবার তাকাইলাম, দেখলাম নিজের বাবার চেহারার মতো একজন মানুষও নাই, নিজের মার মতন দেখি ঘুরে ঘুরে একজন মানুষও নাই। আল্লাহ গো, আমাদের আব্বা আম্মারে মাফ করে দিও, কবরগুলো আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। আমার ডাইনে বসা আমার এক ভাই, 70 বছরের বাচ্চা, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ, কলিজা ফাইটা যায়, এত আদর করে করে সন্তানকে লালন পালন কইরা বড় করছো মাওলা। বাবার সামনে লাশ হইয়া কবরে ঘুমায় গেল। আল্লাহ, এমন করে করে কার যদি সন্তান কবরে ঘুমায়, আল্লাহ মেহেরবানি করে সন্তানগুলোরে মাফ করে দিও, কবরগুলো মাওলা তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। এরে যুবক, এখন তো জানি না মাহফিল শেষ করে বাড়িতে যাওয়ার পর কার মায় জানি দরজা খুইলা দিব রে, কার বাবাই জানি দরজাটা খুইলা সন্তান ঘরে নিবি। আল্লাহ গো, মা হারাইছে যারা, বাবা হারাইছে যারা, জানি না কার মার কবরে জাহান্নামের আগুন, জানি না কার বাবার কবরে জাহান্নামের আগুন। আল্লাহ গো, আজকের দোয়ার খাতিরে, মুনাজাতের খাতিরে আব্বা আম্মারে মাফ করে দিও, কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দিও। প্রধান অতিথি, সভাপতি, বিশেষ অতিথি, মাদ্রাসার প্রতিষ্ঠাতা, আয় আল্লাহ, দানবীরেরা টাকা দিয়া পয়সা দিয়া যারা এই মাহফিলকে সাজাইলো, মাদ্রাসা প্রতিষ্ঠা করলো, আল্লাহ সবাইরে কবুল করে নাও। হাসরের দিন আল্লাহ তুমি নাজাতের ওসিলা বানাইয়া দিও। আমার মায়েরা বোনেরা যে যেখান থেকে হাত বাড়াইছে, আল্লাহ মা বোনগুলোরে মাফ করে দাও, এদের জিন্দেগির গুনাহগাতা গুলো মাফ করে দাও, তাদের স্বামী আছে খেদমত করার তৌফিক দাও। আল্লাহ, যাদের আল্লাহ গো, যারা পর্দা করে না পর্দা সহকারে চলাফেরা করার তৌফিক দান কইরো। দেখো না রাত্র কত হইছে, তোমার বান্দারা যায় নাই। আল্লাহ মেহেরবানি করে সবাইরে মাফ করে দিও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।